জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা ভরা দিন আজ। 1971 সালের এই দিনে বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দোসর আলবদর আর শামসদের সঙ্গে নিয়ে নির্মমভাবে হত্যা করে শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক সহ জাতির সেরা সন্তানদের। দিনটিকে বেদনা ভরে স্মরণ করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। অধ্যাপক এম এম আকাশ, আপনাকে স্বাগত এবং আপনার মাধ্যমে আমি শ্রদ্ধা জানাই আজকে শহীদ বুদ্ধিজীবীদের। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানতে চাই 24 বললে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি। জি, আমি একটু সরাসরি প্রশ্নতেই যাই। 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন একটা সরকারের পতন হলো, তারপর থেকে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নানা ঘটনা, সেগুলো নিয়ে নানা ধরনের ব্যাখ্যা, অপব্যাখ্যা, এক ধরনের আস্ফালনও দেখা যায়। এটি কি আমরা আশা করেছিলাম কিনা? না, এটা আমরা আশা করিনি। আমাদের একটা আশা ছিল যে কোটা আন্দোলনের যেটা আশা ছিল যে বৈষম্য কমবে এবং গণতন্ত্র আসবে। আমরা সংবিধান নিয়ে যে অনাহুত বিতর্ক সৃষ্টি করা হয়েছে, 47-এর স্বাধীনতাকে আর 71-এর স্বাধীনতাকে এক কাতারে এনে পরস্পর বিরোধী কাউন্টার পজিশন হচ্ছে, এবং ভারতের তৎকালীন ভূমিকা আর এখনকার ভূমিকার যে পার্থক্য, সেটা নিয়ে ভারত বিরোধিতাকে অ্যাবসলিউটাইজ করা হচ্ছে, সেগুলো তো আশা করা ছিল না। তারপরে ব্যাখ্যাগুলো কেন আসলো, কি করে আসলো? আমরাও বা ব্যাখ্যাগুলোর খুব বেশি বিরোধিতা কি করতে পারছি? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। না, আমরা ব্যাখ্যাগুলোর খুব বেশি বিরোধিতা করতে পারছি না এই কারণে যে একটা পর্যায়ে গিয়ে তদানীন্তন স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে A to Z ইউনিটি হয়েছিল। A to Z ইউনিটির মধ্যে জামাতে ইসলাম, বিএনপি এবং বামপন্থীরা একত্রিত হয়েছিল। বামপন্থীরা সবাই নয়, বামপন্থীর একাংশ। এখন এই একত্রিত অভ্যুত্থানে নেতৃত্বটা পরে ছুটে চলে গেছে বিএনপি এবং জামাতের। এবং আপনারা জানেন যে বিএনপির ন্যাচারাল অ্যালাই হিসাবে জামাত ইসলাম, যারা যুদ্ধাপরাধী হিসাবে এক পরবর্তীকালে ফাঁসি কাষ্ঠে ঝুলেছে, তারাও তাদের মন্ত্রী হয়েছিল। সুতরাং জামাত পুনর্বাসিত হয়ে গেছে, এবং জামাত পুনর্বাসিত হলে সে তো কোনোদিনও বদর বাহিনীর যে কীর্তিকলাপ সেটাকে খণ্ডন করবে না, কারণ সেটার সঙ্গে সে ডাইরেক্টলি পার্টনার ছিল। এবং সে যখন 71 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, তখন অক্সিলিয়ারি বাহিনী হিসাবে বদর বাহিনী, শামস বাহিনী আত্মসমর্পণ করেছিল, এবং গোলাম আজম সাহেব বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। সুতরাং আমি এটা নিশ্চিত যে এগুলো কিন্তু কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি ছিল না, কিন্তু সেগুলো যেহেতু সাময়িক মিত্র, শত্রুর শত্রু আমার মিত্র, সেইভাবে তাদেরকে আমরা মিত্র করেছিলাম বা করেছিল কেউ কেউ, পরে সেই শত্রু তার নিজ মানে প্রকৃত চেহারা নিয়ে আবার প্রকাশিত হয়েছে। কিন্তু ওই যে স্বাধীনতার 54 বছর পরেও স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠা, স্বাধীনতার 54 বছর পরে এসে এখন বলা হচ্ছে যে আপনি যে যুদ্ধাপরাধের অপরাধে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে পলিটিসাইজ করে হত্যা করা হয়েছে। এই অভিযোগ কিন্তু জামাতের পক্ষ থেকে করা হয়। সেই ব্যাখ্যাগুলো তো আমাদের এখন শুনতে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো আমাদের দুর্ভাগ্য, কারণ এটা তো আমরা সবাই ভালো করে জানি যে 14 তারিখে মুনির চৌধুরীকে বাসার থেকে বাঙালি ছাত্ররাই ধরে নিয়ে গিয়েছিল বদর বাহিনীর সদস্য হিসাবে, তার ছাত্ররা। সুতরাং শত্রু তো আমাদের আশেপাশেই ছিল, সবসময়ই ছিল। তাদের তো আমরা বিচার করেছি একটা অংশের, ক্ষুদ্র একটা অংশের, যারা সেনাপতি ছিলেন, কিন্তু তাদের অনুসারী, তারা দীর্ঘকাল মানে চুপচাপ ছিলেন। তারপরে শেষ মুহূর্তে শেখ হাসিনা তাদেরকে বেআইনি করলেও সেটা তো আর তখন কেউ গ্রহণ করেনি, বা তারাও সেটা গ্রহণ করেনি। পরবর্তীকালে ইউনূস সরকারও সেটা রক্ষা করেনি। সুতরাং যুদ্ধাপরাধী ফ্যাসিস্ট দলকে এটা বলতে গিয়ে যারা খুব নিরপেক্ষ, তারা বলেন জামাতও যুদ্ধাপরাধী ফ্যাসিস্ট, আওয়ামী লীগও
মানে গণহত্যাকারী ফ্যাসিস্ট, এবং দুটাকে এক কাতারে আনেন। কিন্তু ৭১-এর গণহত্যা আর ২৬-এর গণঅভ্যুত্থানে যে ২৪-এর হত্যা করা হয়েছে সেটা তো সমান মাত্রার না। জি, এখন বিএনপির পক্ষ থেকে মানে বিএনপি এখন কি বিষয়টা বুঝতে পারছে কিনা আমি জানি না। আজকেও কিন্তু বিএনপি নেতারা বলেছেন যে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, এই আলবদর বাহিনীর নেতা ছিলেন, সেই দলটি এখন আবার মুক্তিযুদ্ধের জন্য কথা বলে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কথা বলে। এইগুলো তারা খুব আশ্চর্যান্বিত হন। কিন্তু এটিকে আপনি কিভাবে দেখেন? এখন দেখেন, এটা তো খুব সোজা। আজকে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের কবরে ফুল দিতে বিএনপি দলবল সহ মোবিলাইজ করে গিয়েছে, বামপন্থীরা গিয়েছে। জামাত কি গিয়েছে? জামাত সেখানে গেছে বলে আমরা দেখি না, কিন্তু জামাত কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠান করেছে। আচ্ছা, তাহলে এখন জামাতকে বলতে হবে করজোড়ে এসে ক্ষমা চাক জাতির সামনে, যে ক্ষমা চাক যে আমরা ওই সময় যা করেছি। যেটা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের সময় ফাঁসি কাষ্ঠে প্রাণ দিয়েছে যে কামরুজ্জামান সাহেব, তিনি কিন্তু বলেছিলেন যে আমরা ৭১ সালে অপরাধ করেছিলাম, আমাদের উচিত ক্ষমা চাওয়া। জামাতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের জনৈক সভাপতি বাইরে থেকে এখন বলেছে জামাত ক্ষমা না চাইলে তার রাজনীতি করার অধিকার দেয়া উচিত না। জামাতের সঙ্গে ছিলেন ব্যারিস্টার যিনি বিলাতে চলবে রাজ্জাক, আব্দুর রাজ্জাক, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সময় তাদের উকিল ছিলেন। পরে তিনি সেখানে পরাজয় হয়েছে, তাদের ফাঁসি হয়েছে, তারপরে তিনি চলে গেছেন ইংল্যান্ডে। তিনি কি বলেন আমি শুনতে চাই। না, তিনি তো মারা গেছেন, তারও আসলে এখন বলার কোনো সুযোগ নাই। তার আত্মার মাগফিরাত কামনা করি আমরা। জি, নিশ্চয়ই আছে, তার লেখাটা নিশ্চয়ই আছে। জি, এম এম আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।